রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় নাশকতার আলাদা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেয়। সকালে মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদেরকে অব্যাহতি দেয়। মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে এই মামলা দায়ের করেছিল পুলিশ। পরবর্তীতে এই মামলায় মির্জা আব্বাস সহ একাধিক নেতাকর্মী কারাভোগ করেন। এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। আমরা দীর্ঘদিনের তদন্তে প্রমাণিত হয়েছে যে মামলাটি ছিল ভুয়া। ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত, আজকেও ২০২৫ চলছে। আমাদেরকে কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে, আবার জামিন করেছি। এখন দেখা গেছে যে হয়তো এটা দেখা গেছে যেটা এখন আর না, চলে না, মামলা অচল। তো আমরা প্রেজেন্ট করেছি, আমরা বলেছি যে আমরা তো নির্দোষ।